সখী, আমার না বিদেশিনীর বেশে সাজতে ইচ্ছা হচ্ছে। আমার ইচ্ছা হচ্ছে আমি বিদেশিনীর বেশ ধারণ করে রাধারানীর সঙ্গে হব। আমাকে একটু তাড়াতাড়ি করে সাজিয়ে দাও না। এই তখন কুন্দলতা তাড়াতাড়ি করে বস্ত্র আভূষণ আদি এনে কৃষ্ণকে সাজাচ্ছে। এদিকে সুবল মালায়ানি ধরা
কি বাকি আছে? বাকি আছে এই নীলমণি চুরি হাতে ঝলমল করে, নীলমণি চুরি হাতে ঝলমল করে, ঝলমল করে, নীলমণি চুরি হাতে ঝলমল করে, এ রূপ বর্ষণ পরানো কিঙ্কিণী করিলে, অবসান করালো কিঙ্কিণী দিয়ে আমার বসনটাকে ভালো করে বেঁধে দিল। তারপর চরণে আলতা পরাইয়া দিল, চরণে আলতা পরাইতে দিল, আহা সোনার ঘুঙুর যেন বাজিয়া উঠিল। সোনার ঘুঙুর যেন বাজিয়া উঠিল, বাজতে লাগিল, বাজিতে লাগিল, বাজতে লাগিল, ঝুনঝুনু করে বাজিতে লাগিল, করে বাজতে লাগিল। ঝুনঝুনু করে বাজিতে লাগিল, আমার স্বামীর সুর দেবে বলে করে বাজতে লাগিল। আমার শ্যামের সুরে বলে চলো গড়া করে ঝুনঝুনু করে বাজিতে লাগিল। হয়েছে, পরে হার কিছুটা হয়েছে, মোটামুটি হয়েছে, আর দরকার নেই এই বউ। আচ্ছা বেশ বেশ। এখন ওখানে গেলে ওরা তো বুঝতে পারবে, ধরে ফেলাবে। আমাকে আম পাটা আগে দিতে হবে, তারপরে কি? তাহলে ওরা বুঝতে পারবে। তারপরে বাবা আগে দিয়ে বাম পদ আগে দিয়ে চলে বর্ষায়, আমি বলে আগে দিয়াছে আমি চলে বর্ষানে, বাম পদ আগে দিয়ে চলে বর্ষায়। বাম পদ আগে দিয়ে চলে বর্ষানে, বৈষ্ণবদাস চলে পাছে যুগল দর্শনে, বৈষ্ণবদাস চলে পাছে যুগল দর্শনে। বর্ষানা এসে উপস্থিত হলেন। এমন জায়গা থেকে গাইতে হবে যে যেন রাধারানী শুনতে পায়, রাধারানী সখীরাও শুনতে পায়, মানে এমন জায়গা থেকে গাইতে হবে। ওই তখন বিনা যন্ত্রটা নিয়ে বিনা যন্ত্র লয়ে পরে
ছন্দ করেছেন কৃষ্ণ 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 আহা কৃষ্ণ 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 সেখানে পশু পাখি যারা সবাই উন্মত্ত হয়ে গেল, এমনকি বৃক্ষলতা যারা ছিল তারা সবাই পুলকিত হয়ে গেল। আর ওইখানে রাধারানীর একজন দাসী এই দৃশ্য দর্শন করে আর ছুটে চলে গেলেন রাধারানীর কাছে। চরণে প্রণাম কহিছে ওখানে চলে আসেন। রাধারানী দেখলেন কি অপূর্ব তার নৃত্য, আর তেমনি তার ভঙ্গি, আর তেমনি বাজানোর খুব পায়, খুব সুন্দর এমন করে বাজাচ্ছেন আর গাচ্ছেন। রাধারানীও মোহিত হয়ে গেল। সখী আমার সঙ্গে চলো, আমার ঘরে চলো, তোমার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ, রাধারানী অবধি হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন। তারপরে কাছে বসালেন। কাছে বসাইয়ে, সখী তোমার পরিচয় কি? তুমি কোথায় থাকো? তোমার কি নাম? একটু বলো না, কি নাম তোমার? কোথায় থাকো আর কেন এই বেশি তুমি আর কি আমার গ্রামে এসেছো? তখন কৃষ্ণ বললেন, ভালো একটা স্বরূপ মিলেছে। রাধারানী কাছে বসিয়েছিলেন, খুব ভালো হয়েছে। দেখুন রাজনন্দিনী, ভানুমতি নাম আমার, মথুরা নগরে ঘর। ভানুমতি নাম আমার, মথুরা নগরে ঘর। ভানুমতি নাম আমার, হরিমতি নাম আমার। আমার নাম হলো হরিমতি নাম আমার।
হয়েছে আর এখন আমি কি করি, কোথায় যাই? মনের দুঃখে এই যন্ত্রটা নিয়ে আমি এখন কৃষ্ণ নাম গেয়ে বেড়াই। কৃষ্ণ নাম গেয়ে বেড়াই, কৃষ্ণ নাম গেয়ে বেড়াই, মন প্রাণে সুখ দিতে কৃষ্ণ নাম গেয়ে বেড়াই। আমার তো আর কোনো উপায় নাই। সে যখন ছেড়ে গেল আমি আর কোনো উপায় পেলাম না। এই কৃষ্ণ নামটা আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। এই জন্য আমি এই কৃষ্ণ নামটা গেয়ে গেয়ে এই যন্ত্রটা বাজিয়ে বাজিয়ে গেয়ে গেলাম। বাহ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। তা সখী, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। কৃষ্ণ বলছে, ভাই সখী তোমাকে দেখো আমারও খুব ভালো লাগছে। তোমার কাছে এসে তোমার কাছে বসে মানে খুব ভালো লাগছে। আহা, মনের যেন সব দুঃখ চলেই গেল এইরকম মনে হচ্ছে তোমার পাশে বসে। তোমার সঙ্গ পেয়ে বড়ই সুখ হইল, আর গুণ গাইব সখী একবার কৃপা করিব। একবার দেখা বলে বলো। আচ্ছা, তুমি অনেকের গান জানো নাকি? বলে হ্যাঁ, অনেকের গান জানি। শঙ্কর, গণেশ, রাম আর হয় শ্রীকৃষ্ণ, কিন্তু এগুলো জানি বটে। আমার মন প্রাণ কিন্তু ওই কৃষ্ণ নামে সদাই। কৃষ্ণ কৃষ্ণ মানে সব সময়ের জন্য কৃষ্ণ নামটাই আমার বেশি ভালো লাগে। এখন তুমি বলো কোন গানটা, কার গান শুনলে তোমার ভালো লাগবে? আমি কার গানটাই তোমাকে শোনাবো। রাধারানী বললেন, শোনো শোনি, তুমি যার গান করোই না কেন, না 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 না, তোমার যেটা ভালো লাগে সেই গানটা তুমি শোনো। তোমার যার গান ভালো লাগে তারই গান তুমি শোনো। তবে হ্যাঁ, দেখো কলাবতী, তারপরে গৌরী, এই ধরনের কিছু রাগ আছে, এগুলো আমার খুব ভালো লাগে। তোমার যদি জানা থাকে তা তুমি একটু। কলাবতী, কৃষ্ণ তখন কলাবতী রাগ রাধা
রাধারানী অগ্নি, সখী তুমি আমাকে খুব প্রসন্ন করে দিয়েছো, এখন তোমাকে আলিঙ্গন করে দিয়েছি। রাধারানী যে কৃষ্ণকে আলিঙ্গন করে হৃদয়ে ধরলেন, আর হৃদয়ে ধরে তারপরে দেখছে এটা তো মেয়ে ছেলে নয়, ওরা একটা পুরুষ মেয়ে ছেলে সেজে তখন সে ছেড়ে দিলে। রাধারানী তাড়াতাড়ি করে সখীটাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে আর এসে বসলেন। সর্বনাশীটা আবার এরকম হলো, বিয়ে হলো। ললিতা এসে বলছে, কি রাধারানী, কি ব্যাপার? হরিমতিকে ছেড়ে দিয়ে তুমি এইভাবে বসলে যে, কিছু একটা হলো নাকি? বলে, সখী আর বলিস না, নয়ন ইঙ্গিতে বলছে নাকি এটা সখী নয় সখা রে, সখী নয় সখা রে, সখী নয় সখা রে, সখী এখন আর যাওয়ার রাস্তা নাই, চারিদিকে ঘিরে নিয়েছে। ও সখী, ওই দেখি সখীরা কই ছাড়ার মাত্র বুঝতে পেরেছে যে শ্যাম সুন্দর এসেছে। সখীরা তখন সখী গণ মেলি বস্ত্র নিল, বস্ত্র পরাবো, মানে এটা পুরানো হয়ে গেছে, তো এই পুরানো বস্ত্রটা আমরা নিয়ে তোমাকে নূতন বস্ত্র পরাবো, এই জন্য আমরা বস্ত্রটা কিনে দিলাম। জোর করে বস্ত্র খুলে দিল, আর যেই কাঁচুরিটা খুলে দিল সেই কদম্বের ফুল দুটো ঠোপাস করে দিল। আসল স্বরূপ বেরিয়ে পড়লো। শ্যামসুন্দর দেখলো যে সর্বনারে এখন কি করা যায়, কি করবো এখন, উপায় কি? রাধারানী ক্ষমা ক্ষমা, মানে খুব ইচ্ছা ছিল আর কি, সকালের থেকেই মানে ধৈর্য ছিল না, তা তোমার সঙ্গে মিলব কি করে, ওই জন্য আমি আর কি এই ছলনা করে এই দেশে আর কি তোমার কাছে এসেছি, মনে কিছু করো না। বড় কবি রাধারানীর চরণে ধরে বলছে, ক্ষমা করো, লোকটা আমার বলা ভালো হয়, ক্ষমা করে। আচ্ছা ঠিক আছে সখী, এক কাজ করো, ওনাকে স্নান আদি করাইলে আর বস্ত্র আভূষণ নূতন করিয়ে দাও, এতটুকু কষ্ট করে এসেছি, তারপরে কিছু উত্তম খাবার কিছু খাওয়াই। রাধারানী কিছু উত্তম খাবার আর কি কৃষ্ণকে খাওয়াই, তারপরে নিজে হাতে করে তাম্বুল বদলে ধরে সখীরা বলছে খুব সুন্দর হয়েছে, সবই কিছুই যখন সুন্দর হচ্ছে, সুন্দরই হলো, তো এখন আর রাগ করে কি লাভ, বল? রাগ করে আজ কোনো লাভ নাই। বলি জীবন
সেইখানটা এই যুগল করে দাঁড়ালেন আর সখীরা আরতি করলেন। তারপরে শ্যামসুন্দর বললেন আমি আর দেরি করবো না, আমার অবশ্যই গল্প আছে কিন্তু আবার আমি এখন যাই আবার। এই বলে শ্যামসুন্দর আর কি চলে গেলেন। আজ এইখানে রইল